হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, গুড ইভিনিং টু অল অফ ইউ। আজকে আমি তোমাদের কাছে যে বিষয়টা নিয়ে উপস্থিত হয়েছি সেটা হলো অবজেক্ট এবং সাবজেক্টের মধ্যে পার্থক্য। অর্থাৎ তোমরা এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে অবজেক্ট কীভাবে তৈরি করতে হয় বা কীভাবে বাক্যের মধ্যে থেকে অবজেক্ট বের করতে হয়। বাট আজকে আমি সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে যে পার্থক্যটা, সেই পার্থক্যটা আমি তোমাদের সামনে দেখাচ্ছি। তোমরা দেখতে থাকো। আমি অল্প সময়ের জন্য ভিডিওটা বানাচ্ছি এবং সাবজেক্ট এবং অল্প সময়ের মধ্যে সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে যে পার্থক্য সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা বোর্ডে লক্ষ্য করতে থাকো। প্রথমে আমি দেখাচ্ছি কি না, প্রথমেই আমি দেখাচ্ছি ভার্ব, VERB ভার্ব, VERB ভার্ব। এই ভার্ব বা ক্রিয়াপদ, এই ভার্ব বা ক্রিয়াপদকে আমরা যদি কে বা কারা, আমরা এই ভার্ব বা ক্রিয়াপদকে যদি কে বা কারা দিয়ে প্রশ্ন করি, দেখো এই যে ভার্ব বা ক্রিয়াপদ, এই ভার্ব বা ক্রিয়াপদকে কে, কে অথবা কারা, কে অথবা কারা দিয়ে যদি প্রশ্ন করি, কে অথবা কারা দিয়ে যদি প্রশ্ন করি, ভাবকে কে অথবা কারা দিয়ে যদি প্রশ্ন করি, অর্থাৎ তার ইংরেজি কেমন হবে বলতো? তার ইংরেজি হবে WHO, হু। অর্থাৎ এই ভার্ব বা ক্রিয়াপদকে কে বা কারা বা হু দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে কি বের হয় বলতো? তাহলে বের হয়ে যায় সাবজেক্ট, SUBJECT, সাবজেক্ট। সাবজেক্ট অর্থাৎ কর্তা। অর্থাৎ তাহলে কি হলো? একটি সেন্টেন্স বা বাক্যের মধ্যে যে মেইন ভার্ব বা প্রধান ক্রিয়াপদ আছে, সেই মেইন ভার্ব বা প্রধান ক্রিয়াপদকে বাংলাতে কে বা কারা এবং ইংরেজিতে WHO, হু দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে যে উত্তরটা পাওয়া যায় তাই সাবজেক্ট বা কর্তা। সাবজেক্ট তোমরা নিশ্চয়ই জানো, সাবজেক্ট বা কর্তা, সাবজেক্ট বা কর্তা তোমরা নিশ্চয়ই জানো যে ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে, অর্থাৎ ইংরেজিতে হু দিয়ে প্রশ্ন করলে যে আনসারটা বের হয় সেটা হলো সাবজেক্ট, যাকে বাংলায় বলা হয় কর্তা। এরপর আমি আসি অবজেক্টে। এই যে দেখো ভার্ব বা ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে, বাংলাতে কয় দীর্ঘি কি অবলিক কয়াকার কয়িকার কাকে, কি অবলিক কাকে দিয়ে প্রশ্ন করলে, অর্থাৎ ইংরেজিতে হবে WHAT, হোয়াট অবলিক WHOM, হুম, হোয়াট অবলিক হুম। অর্থাৎ লক্ষ্য করো, ভার্ব বা ক্রিয়াপদকে কি অবলিক কাকে দিয়ে, অর্থাৎ ইংরেজিতে হোয়াট অবলিক হুম দিয়ে প্রশ্ন করলে যে আনসারটা পাওয়া যায়, যে আনসারটা পাওয়া যায় সেটা হলো কি বলতো? সেটা হলো অবজেক্ট, OBJECT, অবজেক্ট। অবজেক্টের বাংলা মানে বলো কর্ম। অর্থাৎ নিশ্চয়ই বুঝতে পারলে। দেখো আমি এবারে অতি সংক্ষিপ্ত আকারে, একেবারে তোমাদের সামনে অতি সংক্ষিপ্ত আকারে আমি বুঝিয়ে দিলাম যে বাক্যের মধ্য থেকে সাবজেক্ট এবং অবজেক্টকে তোমরা কিভাবে বের করবে। লক্ষ্য করো, একটি ভার্ব বা ক্রিয়াপদকে বাংলাতে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে এবং ইংরেজিতে হু দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তবে তাহাই হলো বাক্যের মধ্যে সাবজেক্ট বা কর্তা। আবার ভার্ব বা ক্রিয়াপদকে বাংলাতে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে বা ইংরেজিতে হোয়াট অবলিক হুম দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় তাহাই হলো অবজেক্ট বা কর্ম। এরপর আমি দেখাচ্ছি তোমাদেরকে যে সাবজেক্ট থেকে সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে পার্থক্য কি। সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে পার্থক্য হলো, ধরো আমি এক পাশে লিখলাম সাবজেক্ট, SUBJECT, এক পাশে লিখলাম সাবজেক্ট, অপর পাশে লিখলাম অবজেক্ট, OBJECT, সাবজেক্ট অবজেক্ট। সাবজেক্ট অর্থাৎ তোমাদেরকে মাত্র বললাম, সাবজেক্ট অর্থাৎ কর্তা এবং অবজেক্ট অর্থাৎ কর্ম। তাহলে সাবজেক্ট থেকে অবজেক্ট কিভাবে হবে? না, তোমাদেরকে আমি এটাই জাস্ট বোঝাতে চেয়েছি যে তাহলে সাবজেক্ট থেকে অবজেক্টে তোমরা কিভাবে নিয়ে যাবে, একটা সাবজেক্টকে অবজেক্টে তোমরা কিভাবে নিয়ে যাবে, অর্থাৎ কর্তাকে কর্মে কিভাবে রূপান্তরিত করবে, সেই বিষয়টা নিয়ে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। তোমরা বোর্ডে লক্ষ্য করতে থাকো, বুঝতে পারবে। সাবজেক্ট, দেখো সাবজেক্ট আমি সাবজেক্ট প্রথমে বললাম আই হচ্ছে বাক্যের মধ্যে সাবজেক্ট বা কর্তা হিসেবে ব্যবহৃত হয়। তাহলে আই যদি সাবজেক্ট হয়, এটার অবজেক্ট কি হবে? আই থেকে পরিবর্তিত হয় মি, অর্থাৎ আমরা ইংরেজিতে আইকে বলি সাবজেক্ট আর মিকে বলি অবজেক্ট। আবার ধরো উই, WE, এই যে ধরো উই হচ্ছে সাবজেক্ট, তাহলে একে যদি আমরা অবজেক্টে রূপান্তরিত করি তাহলে হবে US, আস। হ্যাঁ, আচ্ছা, আমি নিশ্চয় তোমরা বুঝতে পারছো, উইকে যদি আমরা সাবজেক্ট হিসেবে ধরি তাহলে একে অবজেক্টে পরিবর্তন করলে হয় US, আস। আবার ধরো আমি বললাম ইউকে ধরো আমি সাবজেক্ট ধরলাম, তাহলে এর অবজেক্ট কি হবে? না ইউ এর অবজেক্ট ইউই হয়, ইউ এর অবজেক্ট কি হয়? ইউই হয়। আবার ডিতে লিখলাম ধরো হিকে যদি আমরা সাবজেক্ট হিসেবে ধরি বা হিকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় তাহলে এর অবজেক্ট কি হবে? HIM, হিম, অর্থাৎ
হি এর অবজেক্ট হলো, হি হলো সাবজেক্ট এবং হিম হলো অবজেক্ট। আবার ধরলাম SHE, তাহলে সিটা হলো সাবজেক্ট, তাহলে সাবজেক্ট থেকে অবজেক্টে রূপান্তরিত করলে হবে HER হার, HER হার। আবার ধরো আমি বললাম THEY দে, THEY দে, অর্থাৎ দেটা হলো সাবজেক্ট, তাহলে এর অবজেক্ট হবে THEM দে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। তাহলে আমি আরেকবার বলে দিই ব্যাপারটা। দেখো, সাবজেক্ট আর অবজেক্ট অর্থাৎ কর্তা এবং কর্ম, কর্তা এবং কর্ম। আই এক নম্বর সাবজেক্টে ধরেছি আই সাবজেক্ট বা বাক্যের মধ্যে, আই সাবজেক্ট বা কর্তা হিসেবে সর্বদা বাক্যের মধ্যে ব্যবহৃত, তোমরা সেটা জানো, এটা একটা সাধারণ ঘটনা, স্বাভাবিক ব্যাপার। আই হচ্ছে সবসময় বাক্যের মধ্যে সাবজেক্ট বা কর্তা হিসেবে ব্যবহৃত হয়, সুতরাং আইটা পরিবর্তিত হয় এমইমিতে। আবার অর্থাৎ আই হলো সাবজেক্ট, আয়ের অবজেক্ট, অর্থাৎ আইকে যদি আমরা সাবজেক্ট হিসেবে ধরি, তাহলে আইকে সাবজেক্ট হিসেবে ধরলে আয়ের অবজেক্ট কি হবে না মি হবে। আবার উই হচ্ছে সাবজেক্ট, এর অবজেক্ট কি হবে ইউএস আস হবে। ইউটা হচ্ছে সাবজেক্ট, এর অবজেক্ট কি হবে ইউ হবে। আবার হিটা হচ্ছে সাবজেক্ট, এর অবজেক্ট কি হবে হিম হবে। আবার সিটা হচ্ছে সাবজেক্ট, এর অবজেক্ট কি হবে হার হবে। আবার দেটা হচ্ছে সাবজেক্ট, এর অবজেক্ট কি হবে দেম হবে। অর্থাৎ নিশ্চয়ই হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে পার্থক্য কী। সবসময় মনে রাখবে, আমি যে বিষয়টা বললাম সেটা আমি পুনরায় আরেকবার আমি রিপিট করছি। এটা তোমাদের হয়তো রিপিট করাটা হয়তো একটু সময়টা লাগছে, বাট তবু আমি একবার রিপিট করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। যে তাহলে আমি আজকে এই যে ক্লাসটা করলাম, এই ক্লাসটার মধ্যে আমি কি জাস্ট তোমাদের কাছে আমি কি বিষয়টা তুলে ধরতে চাইলাম, যে আমি কি বোঝাতে চাইলাম তোমাদের কাছে, আমি জাস্ট এটা বোঝাতে চাইলাম যে একটি সেন্টেন্স বা বাক্যের মধ্যে মেইন ভাব বা প্রধান ক্রিয়াপদকে যখন কে বা কারা দিয়ে প্রশ্ন করা হয়, অর্থাৎ ইংরেজিতে হোয়াট দিয়ে প্রশ্ন করা হয়, তখন যে আনসারটা বের হয় তাহাই হলো সাবজেক্ট বা কর্তা। আবার একটি সেন্টেন্সের মধ্যে বা বাক্যের মধ্যে যে মেইন ভাব বা প্রধান ক্রিয়াপদ থাকে, সেখানে সেই মেইন ভাব বা প্রধান ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা বেরিয়ে আসে, সেটাই হলো অবজেক্ট বা কর্ম। সুতরাং কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তরটা যদি বের হয়ে যায়, তাহলে সেটাই হলো অবজেক্ট বা কর্ম। আর সাবজেক্টের অর্থ তোমরা জানো, সাবজেক্টের অর্থ হলো কর্তা আর অবজেক্টের অর্থ হলো কর্ম। এটা নিশ্চয়ই বুঝতে পারা গেল। এরপর সাবজেক্ট থেকে অবজেক্টের রূপান্তর, অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে পার্থক্য কী না, সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে পার্থক্য কী বলতো। যেমন ধরো আইটা সর্বদা বাক্যের মধ্যে সাবজেক্ট বা কর্তা হিসেবে বাক্যের মধ্যে ব্যবহৃত হয়, তাহলে আই যদি সাবজেক্ট হয় এর অবজেক্ট হবে মি। আবার ধরো আয়ের পরে ধরো উই ধরলাম, আমরা, তাহলে উইকে যদি আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করি, তাহলে এর অবজেক্ট কী হবে না উই থেকে আস হয়, ইউএস আস। আবার 3 নাম্বার বলছি, দেখো 3 নাম্বার হচ্ছে ওয়াই ও ইউটা সাবজেক্ট হিসেবেও ব্যবহৃত হয়। আবার ইউকে যদি অবজেক্টে রূপান্তরিত করা হয়, তাহলে ইউ সাবজেক্টও ইউ হবে এবং অবজেক্টও ইউ হবে, এর কোনো পরিবর্তন হয় না। আবার এরপর ধরলাম হিটা সাবজেক্ট হিসেবে বাক্যের মধ্যে ব্যবহৃত হয়, তাহলে এরপর একে যদি অবজেক্টে রূপান্তরিত করে তাহলে কি হবে না হিম হয়ে যাবে। আবার ধরো সিটা সাবজেক্ট বা কর্তা হিসেবে বাক্যের মধ্যে ব্যবহৃত হয়, তাহলে এর কি হবে না এর যে অবজেক্ট বা কর্ম সেটা কি হবে না HER হার হয়ে যাবে। আবার ধরো THEY দে, এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, বহুবচন, প্রথম পুরুষের বহুবচন, সুতরাং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে কি হলো না THEY দে যেহেতু প্লুরাল নাম্বার বা বহুবচন, সুতরাং সেই ক্ষেত্রে কি হয়ে গেল বলো না সেই ক্ষেত্রে দে থেকে দেম হয়ে গেল, অর্থাৎ দেটা হলো যদি সাবজেক্ট হয় তাহলে দেমটা হচ্ছে অবজেক্ট। নিশ্চয়ই আগে যে ক্লাসটা করলাম তোমরা নিশ্চয়ই এই বিষয়টা নিশ্চয়ই বুঝতে পারলে। তোমাদেরকে বারবার বলছি, যদি তোমাদের কোনো বিষয়টা জানার যদি কোনো সমস্যা থাকে বা কোনো বিষয় সম্পর্কে জানতে যদি আগ্রহী হও বা কোনো বিষয় তোমাদের কাছে যদি সন্দেহ থাকে, তোমরা আমাকে কমেন্ট করো, লিখে পাঠাও যে তোমাদের কোন বিষয়টা জানার প্রয়োজন রয়েছে, সেই বিষয়টা লিখে পাঠাও। আমি কমেন্টের বিচার করব এবং বিচার করে তোমাদের কাছে সেই ভিডিও পুনরায় বানিয়ে দেবো। আমি আজকে আর কিছু বলছি না। যাই হোক, আমার এই ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে বা এই ক্লাস থেকে যদি তোমরা বিন্দুমাত্র উপকৃত হও, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি মুখার্জি স্টাডি সেন্টার, এই চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। আজকে আর কিছু বিশেষ বলছি না। তোমাদের সকলের প্রতি রইল শুভকামনা। ধন্যবাদ।